ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। অষ্টম শ্রেণী পাশে পঞ্চায়েতের কোন কোন পদ সবচেয়ে বেশি তোমার জন্য উপযোগী হবে, সবচেয়ে বেশি আকর্ষণীয়, অথচ কম্পিউটার সার্টিফিকেট লাগে না এবং সহজ পরীক্ষার মাধ্যমে তুমি ওই পদের জন্য উপযোগী হতে পারবে, সে কোন পদ যেটা অষ্টম শ্রেণী পদের জন্য উপযুক্ত। আমার ব্যাকগ্রাউন্ডে দেখো কি লেখা রয়েছে, পঞ্চায়েত কর্মী। হ্যাঁ, ঠিকই শুনছো, পঞ্চায়েত কর্মী, যেটা 8 পাস যোগ্যতায় কিন্তু এটা নিয়োগ হয় এবং হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার যে পরিবর্তন তোমরা শুনেছো এর আগেও, যে আগে হতো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে, কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে সেই পরীক্ষার দায়িত্বটা যাচ্ছে পিএসসির হাতে। বোঝা গেল? বর্তমানে নতুন নিয়ম অনুযায়ী পাবলিক সার্ভিস কমিশন সম্পূর্ণভাবে মেধার উপর ভিত্তি করে নিয়োগ করবে, যা আগামীতে নোটিশ, আমি বারবার বলছি, আগামীতে নোটিশ আসতে চলেছে। আমাদের হেল্পলাইন নাম্বারে অনেকেই ফোন করে বলো যে স্যার আমরা পড়াশোনা থেকে অনেক দূরে রয়েছি, আমার জন্য কোন পদ সবচেয়ে বেশি উপযুক্ত হবে, তাদের জন্য এটি। এবং যারা নতুন করে ভাবনা চিন্তা করছো যে কোন পদ আমার জন্য উপযুক্ত হবে, কোন পদে অ্যাপ্লাই আমি করতে পারবো, কি কি সুবিধা রয়েছে, সেটা নিয়েই কিন্তু আমি বলছি। শেষ পর্যন্ত দেখো। চলো নিয়োগ প্রক্রিয়ার ঐতিহাসিক পরিবর্তন জেনে নিলে। কারা আবেদন করতে পারবে? জেনারেল তোমরা নিশ্চয়ই জানো যে 5 বছর চাকরি পরীক্ষার বয়স এক্সটেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে জেনারেল যদি ধরি 18 থেকে 40 পর্যন্ত সাধারণ নর্মাল নিয়ম, 5 বছর এক্সট্রা করার পরে সেটা হচ্ছে 18 থেকে 45 বছর পর্যন্ত চাকরি পরীক্ষার দিতে পারবে। ওবিসি দের বয়স সীমা 18 থেকে 48, তেমনি ভাবে এসসি এসটি যারা, তারা 18 থেকে 50 বছরের মধ্যে তারা পরীক্ষাটা দিতে পারবে। উচ্চতর যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থাকলেও এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে দেখো 8 পাস, বাংলা পড়তে লিখতে হবে, নেপালি ভাষায় পাহাড়ি অঞ্চলের এক্সেপশন রয়েছে, ভারতের নাগরিক হতে হবে, সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে যে জেলায় তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ। এখানে যে পরীক্ষাটা হবে 50 নম্বরের পরীক্ষা হবে, এখনো এটা ঠিক হয়নি, আগামীতে নোটিশ আসবে এবং সেখানে স্পষ্টভাবে লেখা থাকবে লিখিত পরীক্ষা 43 মার্ক, ঠিক আছে, এবং মৌখিক পরীক্ষা 7 মার্ক, যেটা আশা করা হচ্ছে। লিখিত পরীক্ষা হবে 45 মার্ক এবং মৌখিক পরীক্ষা হবে 5 মার্ক। যেহেতু অনেক সময় আমরা শুনেছি যে মৌখিক পরীক্ষার গুরুত্ব কমিয়ে দেওয়া হবে, তো সেক্ষেত্রে 5 মার্ক এটা ধরে এগোনো যেতে পারে। তো কি কি স্টেপ রয়েছে এখানে? লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। একজন পঞ্চায়েত কর্মী, তার কাজ কি সাধারণত হয়ে থাকে? প্রথমে দেখো অফিস পরিচালনা করা, কারণ নির্দিষ্ট সময়ে পঞ্চায়েতের অফিস খোলা বন্ধ করা, রক্ষণাবেক্ষণের সহায়তা করা, এগুলো একজন পঞ্চায়েত কর্মীর নিয়োগ। আগে যেটা নিয়োগ হতো ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে ডিস্ট্রিক্ট লেভেলে, সেখানে স্থায়ী বাসিন্দা, অর্থাৎ তুমি পঞ্চায়েত এলাকায় তোমার বাড়ি হলে, ঠিক আছে, তাহলে সুবিধা হবে পঞ্চায়েত খোলা বন্ধ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এটাই অগ্রাধিকার দেওয়া হয় যে অফিস পরিচালনা ক্ষেত্রে অফিস সঠিক সময়ে খোলা বন্ধ করা এবং নথি চিঠিপত্র নোটিশ বিলি বন্টনের কাজকর্ম করা এবং মিটিং এ সহায়তা করা এবং ফিল্ড ডিউটি, যে 100 দিনের কাজ, বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের ফিল্ডে আধিকারিকদের সাথে যাওয়া। পদোন্নতি, যদি দেখা যায় যে পঞ্চায়েত কর্মী স্যার কোনো পদোন্নতি নেই, তাহলে আমরা এটাই অ্যাপ্লাই কেন করব? পদোন্নতি অবশ্যই আছে। পঞ্চায়েত কর্মী সেখান থেকে জিপি সেক্রেটারি হতে পারে, এলডিসি হতে পারে, গ্রাম পঞ্চায়েত সচিব হতে পারে এবং তার সাথে সাথে লোয়ার ডিভিশন ক্লার্কের মতো পদে উন্নতি হতে পারে। হ্যাঁ, অবশ্যই 5 থেকে 8 বছর চাকরি করার পর, এবং তার সাথে সাথে যদি আরো প্রমোশন সে চায়, তো ব্লক স্তরের ব্লক লেভেলেও তার কিন্তু প্রমোশন হবে। অবশ্য অবশ্য তার কাজের উন্নতি, তার কাজের দক্ষতা এবং তার সাথে সাথে যত অভিজ্ঞতা বাড়বে, প্রমোশনের সুযোগও কিন্তু সেখানে রয়েছে। বেতন কাঠামো কত দেখো, টোটাল গ্রোস স্যালারি 21,000 থেকে 22,000 টাকা। যেহেতু পে কমিশন আবার নতুন করে বসবে, তাই এই বেতনটা কিন্তু বেড়ে যাবে।
এটা বেড়ে যাবে এবং নতুন পে কমিশন অনুযায়ী তারা কিন্তু বেতন পাবে। তাহলে এই পঞ্চায়েত কর্মী এই পদটা কিন্তু সুযোগ হাতছাড়া করো না। কোনো ডিগ্রি লাগছে না, অষ্টম শ্রেণী পাস হলেই এটা অ্যাপ্লাই করা যাবে। এবং তার সাথে সাথে তুমি যদি একটু পড়াশোনা করো সঠিক ওয়েতে, তাহলে কিন্তু তুমি এটা কোয়ালিফাই করতে পারবে। এটা গেল পঞ্চায়েত কর্মী। এরপরে দেখো আমার ব্যাকগ্রাউন্ডের ছবি রয়েছে পঞ্চায়েত সমিতি ব্লক লেভেল, এখানে পিয়ন পদে, হ্যাঁ এটাও অষ্টম শ্রেণী পাস। নিজের জেলায় একটা স্থায়ী চাকরি, পঞ্চায়েত সমিতির পিয়ন অষ্টম শ্রেণী পাশের একটা সম্মানজনক পদ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে নিজের জেলায় পোস্টিং, পঞ্চায়েত কর্মীটাও নিজের জেলায় নিজের এলাকায় পোস্টিং, বাড়ির কাছে স্থায়ী কাজ করার সুযোগ এবং বেতন 17,000 থেকে শুরু করে 43,600 পর্যন্ত, তারও উপরে যেতে পারে যেহেতু নতুন পে কমিশন আসছে। তাহলে পঞ্চায়েত পিয়নে পোস্টিং সবচেয়ে বড় সুবিধা এটাই যে নিজের জেলায়। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখতে, যেটা আমি বলেছিলাম যে আগে ডিস্ট্রিক্ট লেভেল হতো, এখন পিএসসির মাধ্যমে সেন্ট্রালাইজ করা হবে এবং তার সাথে সাথে জোন জেলা ভাগ হতে পারে এবং এই আপডেটটা ডিসেম্বর মাসের মধ্যেই চলে আসবে। আবেদন করতে গেলে পিয়ন পদে আবেদন যদি করতে হয় ভারতের নাগরিক হতে হবে, এটা তো সিম্পল ব্যাপার। শুধুমাত্র রাজ্য বা জেলার নয়, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে, ন্যূনতম এসেনশিয়াল কোয়ালিফিকেশন, মিনিমাম কোয়ালিফিকেশন। বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে। পার্বত্য অঞ্চলে প্রার্থীদের জন্য কিছু এক্সট্রা নেপালি ভাষা জানা কিন্তু আবশ্যিক এবং কোনো কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এই পিয়নের ক্ষেত্রে কাজে লাগবে না। পরীক্ষার সম্ভাব্য নতুন কাঠামো হচ্ছে 50 মার্ক, যেটা আমি বললাম যে 45 মার্ক হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হচ্ছে 5 মার্কের, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং লিখিত পরীক্ষার নম্বর বিভাজনটা কেমন, বাংলাতে 13 মার্ক, অঙ্কতে 10 মার্ক, ইংরাজি, বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান, এই 4টি সাবজেক্ট ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমার এই দুটি পরীক্ষার জন্য কিন্তু উপযোগী হবে। এবারে বলবে যে স্যার কিভাবে পড়বো, হ্যাঁ কিভাবে পড়বে এটা কিন্তু অনেকটা একটা সমস্যার জিনিস, যে নিজে থেকে পড়তে বসলে অনেকটা বই আমার সামনে যখন চলে আসে আমি কনফিউশন হয়ে যাই যে জিকে এখান থেকে পড়বো নাকি আমি ম্যাথ এখান থেকে করব, নাকি ইংলিশের কোন জিনিসটা মুখস্থ করব, বাংলা কোথা থেকে শুরু করব। এই সমস্ত কোশ্চেন গুলো তোমাদের মাথায় এসে একটা জটিলতা তৈরি করতে পারে। তাই সেলফ স্টাডি তো অবশ্যই করবে, সেলফ স্টাডির মতো গুরুত্বপূর্ণ জিনিস আর নেই, কিন্তু তার সাথে সাথে আমার পরামর্শ হচ্ছে যে তুমি একটা সঠিক গাইডেন্সে ভর্তি হবে। তুমি একটা মানে গাইডেন্স যদি পাও, একটা স্মার্ট ওয়ের প্রিপারেশন তৈরি করার রাস্তা যদি তুমি পাও, তাহলে তুমি কিন্তু ভালো ফল করতে পারবে। তোমার যে প্রিপারেশনের গতি সেটা কিন্তু আরো দ্রুত গতি পাবে। তাই আমাদের TWS একাডেমির ব্যাচ 2.0 এই ব্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, মানে লঞ্চ হয়েছে আগামী সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে এই ব্যাচ কিন্তু স্টার্ট হবে। 2.0 ঠিকই শুনেছো, 2.0 গ্রাম পঞ্চায়েতের ব্যাচ 2.0 আসবে। লঞ্চ অলরেডি হয়ে গেছে, যারা এখনো চেক আউট করনি অ্যাপে যাবে, সেখান থেকে দেখবে যে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ 2.0। আমাদের এটা আমি বলে রাখি যে গ্রাম পঞ্চায়েতের ব্যাচ আমাদের প্রতিটা ক্লাস হয়ে যাওয়ার পর সেটা কিন্তু রেকর্ডেড থাকে, পিডিএফ আছে, সমস্ত কিছুই কিন্তু এখানে তুমি পাবে। ব্যাচটি কাদের জন্য উপযুক্ত হবে, যারা ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের জন্য প্রস্তুতি নিচ্ছে, বেসিক থেকে প্রিপারেশন করতে চায়, থিওরি প্লাস এমসিকিউ একসাথে করতে চায় যারা, তাদের জন্য এই ব্যাচটি কিন্তু উপযোগী হবে। রেগুলার ক্লাস প্লাস রিভিশন সাপোর্ট যারা চায় তাদের কিন্তু এই ব্যাচটা অবশ্যই তাদের অতি প্রয়োজনীয়। একদম নতুন ভাবে শুরু হচ্ছে, বেসিক থেকে শুরু হচ্ছে, পড়াশোনা থেকে দূরে থাকলেও এমন ভাবে এটা স্টার্ট হচ্ছে যে তুমি পড়াশোনা থেকে দূরে থাকলেও তোমার পুরো ভিত থেকে আবার কিন্তু শুরু করা হচ্ছে। একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে এই ব্যাচের প্রাইস কিন্তু প্রথম 3 দিনের জন্য, এই 3 দিনের জন্য মাত্র 900 টাকায় তুমি পাবে। পরবর্তী 3 দিনের জন্য 65% অফে অর্থাৎ 1050 টাকায়, এবং একটা রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা প্রাইস রয়েছে। তাই যদি প্রিপারেশন নিতেই হয় দেরি না করে এক্ষুনি ভর্তি হও। এটা গেল আমাদের ফাউন্ডেশন ব্যাচ।
যারা আমাদের স্টুডেন্ট রয়েছে অথবা কোনো জায়গায় ফাউন্ডেশন পড়েছো, নিজের মনের মতো করে একবার প্র্যাকটিস করতে পারোনি, ঠিক আছে, আর আমাদের ফাউন্ডেশন ব্যাচে অলরেডি প্র্যাকটিস হয়ে থাকে, তারপরেও যারা অতিরিক্ত প্রিপারেশন নিতে চায় তাদের জন্য আমাদের গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস ব্যাচ আছে, জিকে, অঙ্ক, বাংলা, ইংরাজি, এখানে লেটেস্ট প্যাটার্নের প্র্যাকটিস কিন্তু এখানে হবে এবং এমসিকিউ বেস প্র্যাকটিস হবে, কনসেপ্ট ক্লিয়ার করে প্র্যাকটিস হবে এবং সম্পূর্ণ বাংলা মাধ্যমে ব্যাখ্যা সহকারে প্র্যাকটিস হবে। প্র্যাকটিস নিয়ে কোনো ধরনের অভিযোগ ডাউট থাকবে না। আর একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে ব্যাচ কিন্তু দুটো ব্যাচই কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে শুরু হতে চলেছে। আর এই প্র্যাকটিস ব্যাচের ডিউরেশন 2 মাস, ভ্যালিডিটি হচ্ছে 15 মাস এবং 3 দিনের জন্য 600 টাকায় পাবে, পরবর্তী 3 দিনের জন্য 700 টাকা এবং একটা রেগুলার প্রাইস রয়েছে 800 টাকা। একদম কম প্রাইসে এতজন টিচার, এত ডিউরেশন এবং সোম থেকে শনি পার ডে নিয়মিত যে ডেডিকেটেড ক্লাস তুমি পাবে, কোনো মাধ্যমে তুমি কিন্তু পাবে না। তাই সঠিক গাইডেন্সের জন্য যারা নিয়মিত টেনশনে রয়েছে যে আমি আগামীতে পঞ্চায়েতের যদি পরীক্ষাও হয় সেখানে যদি আমি একটা ভালো র্যাঙ্ক করতে চাই বা ভালো প্রিপারেশন নিয়ে সঠিকভাবে যদি আমি পরীক্ষা দিতে চাই, তাহলে আমার গাইড কেমন হবে। এই পর্যন্ত তোমাদেরকে আপডেট দিলাম যে পরবর্তীতে কিভাবে প্রিপারেশন নেবে, কিভাবেই বা এগোবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।